This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু এই দেশের কাছে যেটা চিন্তার বিষয় অর্থাৎ ভারতের যেটা চিন্তার বিষয় তা হচ্ছে যারা বাংলাদেশে আটকে রয়েছে তাদের কি হবে। এখনই বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেট আপনাদের জানিয়ে রাখবো। তবে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য কি ব্লুপ্রিন্ট তৈরি রাখছে নয়াদিল্লি? কিভাবে ভারতীয়দের ফেরানোর জন্য ব্যবস্থা করা হবে, কোনো প্ল্যান বি কি রেডি রাখছে? তাহলে আমি একটু জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে এই বিষয়টার আপডেট নেওয়ার চেষ্টা করি। জ্যোতির্ময়, ভারতীয়দের আনার ক্ষেত্রে এখনো অবধি দিল্লির কি স্ট্যান্ড? দেখো, আজকে সর্বদলীয় বৈঠকে সকাল 10টার সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতাদের জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয়দের এখনই সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য কোনো অভিযান চালানো হচ্ছে না। কিন্তু কেন? তার কারণ গতকাল যখন শেখ হাসিনা তিনি এসে পৌঁছন হিন্ডন এয়ারপোর্টে, সেই হিন্ডন এয়ারবেসে তার সঙ্গে গিয়ে দেখা করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। এবং সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি যেটা যথেষ্ট চাঞ্চল্যকর, অজিত দোভালের সঙ্গে সেই বৈঠক চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনীর কয়েকজন শীর্ষকর্তা এবং তার পাশাপাশি ইন্টেলিজেন্স এজেন্সির কয়েকজন শীর্ষকর্তা। তারা হাসিনার সঙ্গে কথা বলে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তার প্রভাব কতটা সীমান্ত এলাকায় পড়তে পারে তা নিয়েই মূলত খোঁজখবর নেন তারা। আর তারপরেই যখন আমাদের কাছে খবর আসতে থাকে যে স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ন্যাশনাল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একটি বৈঠক চলছে, ঠিক সেই সময় সমান্তরালভাবে সাউথ ব্লকে অর্থাৎ রাইসিনা হিলসের সাউথ ব্লকে আরেকটি বৈঠক শুরু হয়। সেখানে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এবং সেখান থেকেই ঠিক হয় যে দ্রুত ভারতীয় বায়ুসেনার বিমান রেডি করা হবে। এবং গতকাল রাতেই ভারতীয় বায়ুসেনার দুটি বিমান, একটি হিন্ডন এয়ারবেস থেকে, দ্বিতীয়টি লখনৌ এয়ারবেস থেকে আসামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এবং যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে আসামের এয়ারবেসে দুটি বায়ুসেনার বিমানকে রেডি রাখা হয়েছে। এর পাশাপাশি ইস্টার্ন কমান্ডকে অ্যালার্ট করা হয়েছে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে যদি স্থলপথ দিয়ে কোনোভাবে ইভ্যাকুয়েশনের কাজ চালাতে হয় তাহলে তারা যেন তা ফেসিলিটেট করে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আজ সকালে ঢাকাতে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে ভারতের বিদেশ মন্ত্রক এবং তারা আশ্বস্ত করে যে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে ক্রমশ স্বাভাবিকতার দিকে এগোচ্ছে এবং যে 12 থেকে 13,000 ভারতীয় সেখানে রয়েছে, বিশেষত ভারতীয় দূতাবাসের যে সমস্ত আধিকারিকরা সেখানে রয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার যাবতীয় দায়বদ্ধতা তারা নিচ্ছেন। এবং তারপরেই সিদ্ধান্ত গৃহীত হয় যে এখনই তড়িঘড়ি কোনো এই পয়েন্টটাতেই আরো বেশ কিছু তথ্য জানানোর রয়েছে আমাদের দর্শকদের। তুমি ঠিক এই যে বিষয়টা নিয়ে এখন বলছিলে, আমি একটু দর্শকদেরকে আগে বিষয়টা জানিয়ে রাখবো, তারপর তোমার কাছ থেকে ডিটেলসটা রাখবো। শেখ হাসিনার দেশ ছাড়ার পরই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা ঘুরে দেখেন বিএসএফ এর ডিজি এবং বিএসএফ এর সমস্ত ফিল্ড কমান্ডার যারা রয়েছেন সেই কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে সব ছুটি। আর এরপরই সেনার সঙ্গে বিদেশ মন্ত্রকের কি কোনো কথা হচ্ছে? অর্থাৎ বাংলাদেশের সেনার কথা বলা হচ্ছে। বাংলাদেশের সেনার সঙ্গে বিদেশ মন্ত্রকের কথা নিয়ে জ্যোতির্ময়ের কাছ থেকে আপডেট নেব। জ্যোতির্ময়, কি কথাবার্তা হলো, কি কথোপকথন হয়েছে তাদের মধ্যে? দেখো, আজকে এস জয়শঙ্কর তিনি রাজ্যসভায় যে বিবৃতি দিয়েছেন এবং আজকে সকালে সর্বদলীয় বৈঠকে তিনি যে ব্রিফ করেছেন, দুটি জায়গাতেই তিনি জানিয়েছেন যে প্রতি মুহূর্তে ঢাকার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অর্থাৎ ঢাকার সঙ্গে যোগাযোগের অর্থই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে প্রতি মুহূর্তে নয়াদিল্লির যোগাযোগ থাকছে, বিদেশ মন্ত্রকের যোগাযোগ থাকছে। তুমি যে বক্তব্য রাখছিলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই যে সময় শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যান, তার বিমান ভারতের মাটিতে ঢোকে, সেই সময় ভারতের বিরুদ্ধে কোনো রকমভাবে আক্রোশ বাংলাদেশের সীমান্ত থেকে এসে ভারতের মাটিতে আছড়ে পড়ে কিনা তা নিয়ে একটা আশঙ্কার জায়গা ছিল। সব থেকে বড় আশঙ্কার জায়গা ছিল অনুপ্রবেশের, সব থেকে বড় আশঙ্কার জায়গা ছিল শরণার্থীদের ভিড়ের। কিন্তু আপাতভাবে যে খবর আমরা পাচ্ছি যে শরণার্থী বা অনুপ্রবেশকারীদের সীমান্ত এলাকায় আসার এখনো পর্যন্ত কোনো খবর নেই। কিন্তু কোনো রিস্ক নিচ্ছে না বিএসএফ। তারা সমস্ত সীমান্ত এলাকাকে কার্যত ঘিরে ফেলেছে। যে সংখ্যায় বিএসএফের জওয়ানরা আগে মজুদ থাকতো তার থেকে সংখ্যা
বহুগুণ বাড়ানো হয়েছে। যারা ছুটিতে ছিলেন তাদেরকে দ্রুত তাদের কাজে ফিরতে বলা হয়েছে। সমস্ত যারা ফিল্ড কমান্ডার রয়েছেন তাদেরকে ইমিডিয়েটলি পজিশন নিতে বলা হয়েছে এবং প্রত্যেকটি যে ল্যান্ড পোর্ট বর্ডার রয়েছে অর্থাৎ পেট্রাপোলের মতো জায়গা, গেদের মতো জায়গা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই মুহূর্তে বিএসএফের সংখ্যা অত্যন্ত বেশি এবং কিছু সেন্সিটিভ জোন রয়েছে যে জায়গাগুলি পোরাস বর্ডার অর্থাৎ সেখানে সীমান্ত অত্যন্ত দুর্বল বা কিছু জায়গাতে এর আগে আমরা দেখেছি সেখানে কার্যত সীমান্ত নেই, সেই জায়গাতে কিন্তু বিএসএফের সশস্ত্র বাহিনী তারা টহল দিচ্ছে যাতে কোনোভাবে কোনো অনুপ্রবেশ করতে না পারে। এর পাশাপাশি বে অফ বেঙ্গল বা সুন্দরবনের একটা বিস্তীর্ণ জায়গা যেখানে জলপথে নজরদারি চালানো হয় বিভিন্ন নদীতে এবং সমুদ্রে, সেই জায়গাতেও কিন্তু প্রতি মুহূর্তে নেভির সঙ্গে যেমন যোগাযোগ রাখা হচ্ছে তার পাশাপাশি নদীতে যেখানে বিএসএফ টহল দেয় বিভিন্ন আউটপোস্টে সেই জায়গাগুলির ওপরেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। অধিকাংশ জায়গাতে এর আগেই সিসিটিভি ইনস্টল করা হয়েছিল, সেই ফুটেজ মনিটরিংয়ের জন্য আলাদা করে সেল গঠিত হয়েছে। অর্থাৎ অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো জায়গাটি পুরো সীমান্ত এলাকাটি কিন্তু এই মুহূর্তে নজরদারির মধ্যে রয়েছে এবং এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, উত্তর পূর্বের রাজ্যগুলি যারা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই একই ঘটনা বা এই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি বা একই বুঝতে পারছি নজরদারি কতটা বেড়েছে এবং একদম রাত জেগে যে নজরদারি সেটাও কিন্তু চলছে। তোমায় অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, একদম দিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে জ্যোতির্ময় ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরের আপডেট তুলে ধরলেন লাইভ। বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখছে কেন্দ্র, ঠিক যেটা বলছিল তখন জ্যোতির্ময়। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। রাজ্যসভায় জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জানিয়েছেন যে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে কিন্তু পড়ুয়াকে ফেরানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ করা হবে জানালেন বিদেশমন্ত্রী। We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes.